আসসালামু আলাইকুম। আজকে আমি পিজ্জা তৈরি করবেন কিভাবে সম্পূর্ণ রেসিপি দেখাচ্ছি। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। পিজ্জার ডো তৈরি করার জন্য আমাকে যে জিনিসটা প্রথমে তৈরি করে রাখতে হবে সেটা হচ্ছে স্টার্চ। স্টার্চ করার জন্য আমাকে এখানে আমি ইস্ট নিচ্ছি 1 টেবিল স্পুন। আমি 1 কেজির মেজারমেন্ট অনুযায়ী দিচ্ছি। 1 টেবিল স্পুন থেকে একটু বেশি, অর্থাৎ 1 টেবিল স্পুন আরো হাফ টি স্পুন। তারপর আমি দিচ্ছি সুগার দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। ময়দা দিচ্ছি হাফ কাপ। আটা না কিন্তু ময়দা। তারপর এগুলোকে মিক্স করে নিচ্ছি একটু ভালো করে। আর একটু হালকা গরম পানি এখানে দিচ্ছি 1 কাপ। তারপর আর কিছুই করতে হবে না, এটা এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা। তারপর আমি আধা ঘন্টা পর এই যে ঢাকনাটা খুলতেছি, এই যে দেখেন মনে যেন নষ্ট হয়ে গেছে, ফুলে ফুলে আসছে। তো এটা এখন রেডি হয়ে গেছে। মিক্স করে আমি এখানে 600 ml পানি দিচ্ছি। 600 ml থেকে আমি 40 থেকে 50 ml পানি কম দেবো, কারণ হচ্ছে এখানে অলরেডি আমার আগে পানি দেওয়া আছে। তারপর এর সাথে আমি লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, আর অলিভ অয়েল দিচ্ছি 1 টেবিল স্পুন। সয়াবিন তেল দিলেও চলবে। একটু হালকা মাখিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি ময়দা। ময়দা 1 কেজি থেকে প্রথমে 1 কাপ ইউজ করেছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি এখন দিয়েছি। আমি হাত দিয়ে আগে ভালো করে মিক্স করে নিচ্ছি। পানিটা কিন্তু প্রথমে প্রেসার দেওয়া যাবে না, হাত দিয়ে স্লো ভাবে মিক্স করতে হবে। পানিটা আগে খাওয়াই নিতে হবে ময়দাতে। আগে যদি চাপ দিয়ে প্রেসার দেন তাহলে কিন্তু ময়দার খামিরটা বেশি একটা ভালো হবে না। মিক্স করে নিচ্ছি। এখন যখন দেখবেন যে পানিগুলো একদম খেয়ে ফেলছে, তারপর এখন আপনি ভালো করে একটু মিক্স করেন, কোনো অসুবিধা নেই। খামির মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, এই যে সাইড থেকে উঠিয়ে মাঝখানে এভাবে দিবেন, সাইড থেকে উঠিয়ে মাঝখানে এভাবে দিবেন, তাহলে খামির মিক্সটা ভালো হবে যখন হাতে বানাবেন। আর মেশিনে যারা তৈরি করেন তাদের তো কোনো অসুবিধা নেই। এখন আমি এই খামিরটা এভাবে ঢাকনা দিয়ে আরো আধা ঘন্টার জন্য রেখে দেবো। তারপর আধা ঘন্টা পর রেজাল্টটা দেখাচ্ছি। আমি প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা খুললাম, এই যে দেখেন অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে। উপরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, হাতে একটু লাগিয়ে নিচ্ছি, তা না হলে খামিরটা লেগে যাবে। খামিরটা আপনার যখন একটু কষলাবেন তখন আবার ফুলাটা থেকে একটু কমে যাবে। এটার ভালো রেজাল্ট যদি চান সেক্ষেত্রে কি করবেন, এরকম গোল করে ঢাকনা দিয়ে আরো আধা ঘন্টা রেখে দিবেন। যদি ভালো রেজাল্ট চান দেখবেন যে আরো ফুলে আসছে। আর যদি ইনস্ট্যান্ট বানানোর প্রয়োজন হয় তাহলে তার কিছু করার নেই, আমি ইনস্ট্যান্ট তৈরি করবো। ইনস্ট্যান্ট করার জন্য আপনাকে এটাকে সাইজ করে নিতে হবে। সাইজ করার জন্য আমি ডিরেক্টলি টেবিলের উপর নিয়ে নিচ্ছি একটু তেল দিয়ে। আমি এই 1 কেজি ময়দা থেকে 6টা পিজা বানাবো, একটু ছোট সাইজ করে। আর পিজার ডো গুলো গোল করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবসময়, এই যে দেখেন এইভাবে ভিতরে দিয়ে, যে এইভাবে গোল করে রাখার জন্য। আবারও দেখাচ্ছি, এই যে এইভাবে সাইড থেকে দিয়ে এইভাবে গোল করে রাখার জন্য। এখন যারা স্ট্রিট ফুড বিজনেস করবেন তারা একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন, কেজি ময়দা থেকে কয়টা পিজা ডো হবে এবং কয়টা পিজা কত টাকা সেল করবেন। সো এটা খুবই প্রফিটেবল বিজনেস। আর যারা বাসায় তৈরি করবেন তাদের তো কোনো অসুবিধা নেই। ব্যাস, তারপর আমি একটা ট্রে নিয়েছি, আর এই যে দেখেন ট্রেতে হালকা একটু তেল দিয়ে তারপর ডো গুলো ট্রের উপরে রেখেছি, আর এখন উপরে হালকা একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ব্যাস, এখন এটাকে ঢাকনা দিয়ে র্যাপিং পেপার পেঁচিয়ে ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পর আমি পিজা তৈরি করব, তারপর একদম পিজা পারফেক্টলি হবে। এই যে আমি এখানে কিছু ব্ল্যাক অলিভ নিচ্ছি, এটা টোটালি অপশনাল। ইতালিয়ান পিজা গুলোতে অনেকে গার্নিশ হিসেবে ইউজ করে, এটা না দিলেও চলবে। এগুলো পিজাতে দিলে একটু দেখতে লুকসটাও সুন্দর আসে। আর নিচে একটা গ্রিন ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকামটা পাতলা স্লাইস করে নেব। ক্যাপসিকাম চেষ্টা করবেন একবারে বেশি পাতলা স্লাইস করার জন্য, এতে করে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। তারপর একটা পেঁয়াজ নিচ্ছি, আর পেঁয়াজটা হাফ মুন করে স্লাইস করতেছি। চিকেন অথবা ফিশ ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই একটু ছোট করে কেটে সতে করে নেবেন। এর সাথে এই যে দেখেন আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি পরিষ্কার করে। চিংড়ি মাছগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো আমি এক পাশে রাখতেছি। আর এটা হচ্ছে আমার হাতে বানানো সেই ফিশ বল। আপনারা এটা রেসিপি অলরেডি ভিডিও দেখেছেন। ফিশ বল গুলো আমি মাঝখানে কেটে নিয়েছি, এটা ভিডিও দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। এগুলো আমি মাঝখানে কেটে নিচ্ছি। আমি এখানে একটু কালো গোলমরিচ দিচ্ছি, তারপর হালকা একটু পাপরিকা পাউডার, মরিচের গুঁড়া যেটাকে বলি আমরা, বাস এটা মাখিয়ে নিচ্ছি। তার মানে আপনার চিংড়ি মাছও আপনার লবণ এবং মশলাটা হয়ে গেল। তো এখন এটা প্রসেস করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি। তারপর আমি একটি ফ্রাই প্যানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি অ্যাড করতেছি ক্যাপসিকাম গুলো, তারপর দিচ্ছি পেঁয়াজ, তারপর দিচ্ছি অলিভ। যদি হালকা একটু সতে না করি সেক্ষেত্রে এটা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ইনস্ট্যান্ট পিজা খান সেক্ষেত্রে সতে না করলেও চলবে। অনলি 40 থেকে 50 সেকেন্ড আমি সতে করে নিলাম, তারপর আমি এটা তুলে নিচ্ছি। তারপর সেম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে একটু সতে করে নিচ্ছে। 1 মিনিট চিংড়ি মাছটা সতে করার পর তারপর আমি ফিশ বলগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো সাথে অ্যাড করে দিচ্ছি। এক্সট্রা ফ্লেভার আনার জন্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি, ড্রাই অরিগানো। ব্যাস, আমার পিজার টপিংটা রেডি হয়ে গিয়েছে। ব্যাস, এখন আমি পিজা তৈরি করার জন্য চলে যাচ্ছি। তারপর আমি আধা ঘন্টা পরে যে দেখেন পিজার ইয়েগুলো কেমনটা ফ্লাফি হয়ে গেছে। এরকম একটা স্প্যাচুলা নিবেন, স্প্যাচুলা দিয়ে নিচ থেকে। তারপর এখানে আমি সুজি নিয়েছি, সুজির সাথে অ্যাড করতেছি অল্প একটু ময়দা।
তারপর এই যে দেখেন, প্রথমে উপর থেকে হালকা এভাবে চাপ দিয়ে নেবেন, এভাবে চাপ দিয়ে যতটুকু সম্ভব স্প্রেড করবেন। তারপর যখন মোটামুটি রুটিটা বেলা হয়ে যাবে, এখন আপনার পিজাটা হয়ে গেছে। সাইডটা একটু হালকা তুলনামূলকভাবে একটু মোটা থাকবে, আর মাঝখানটা যতটা পাতলা করা যায়। তো আমি এখন ট্রেতে আগে রুটিটা নিয়ে নিই, তাহলে রুটি নষ্ট হবে না। তারপরে এই যে দেখেন, পিজার যে হাতলটা আছে, হাতের অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে করে নিচে আর লাগার চান্স থাকবে না। আমি একেবারে যারা বিগিনার আছে তাদের জন্য আমি এই সাজেশনটা করি, তাহলে কি হবে, পিজার সাইজ এবং আপনার লুকস কখনোই নষ্ট হবে না। এখন নেক্সট প্রসেসে এসে এই যে সসটা বানাইলাম, এর আগের রেসিপিতে, এর আগের ভিডিওতে দেখেছেন সসটা, টমেটো সস রেসিপি দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে এই পিজা রেসিপিটা আপনার জন্য ইজি হয়ে যাবে। এই সসটা দিচ্ছি 1 টেবিল স্পুন, 3 4 12 ইঞ্চি একটা পিজার জন্য 4 টেবিল স্পুন সস এনাফ, লাগলে আরো 1 টেবিল স্পুন বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সসটা সুন্দরভাবে স্প্রেড করে দিবেন। তারপর আমি মোজারেলা চিজ উপরে গ্রেট করে দিচ্ছি। চিজ যত বেশি দিবেন পিজার লুকসটা তত সুন্দর আসবে। এটা হচ্ছে ইতালিয়ান ব্যাজিল, সুইট ব্যাজিল বলে, এটা অনেকের নাই আমি জানি, এটা আমি একটা গাছ রুখে রাখছি, এই জন্য আমার কাছে আছে। এখন আমি যে টপিংসটা তৈরি করেছি সেই টপিংস উপরে দিয়ে দিচ্ছি। টপিংসটা দেওয়ার পর আরেকটু চিজ উপরে গ্রেট করে দেব, এতে করে টপিংসের সাথে সবগুলো মিশে যাবে, ব্যাস। আর উপরে একটু লাস্টে অল্প একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, যেটা পিজার ফ্লেভারটা এনহ্যান্স করে। সো এটার কাজ শেষ। এখন যেটা মাথায় অবশ্যই রাখবেন সেটা হচ্ছে এইভাবে হালকা একটু আগে জাকি দিয়ে নিতে হবে। আমি ওভেনে নিয়ে নিচ্ছি, সুন্দর করে এভাবে দিয়ে, তারপর উপরে টেম্পারেচার রাখবেন 280, নিচে টেম্পারেচার রাখবেন 300, তাহলে পারফেক্ট একটা ব্যালেন্স হবে। পিজা যখন অর্ধেক হয়ে যাবে অবশ্যই পিজা একটু ঘুরিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার এক পাশ কালার বেশি হবে আর এক পাশ হবে না। আর নিচে খেয়াল রাখবেন যে অতিরিক্ত যাতে না পুড়ে যায়। ব্যাস রেডি হয়ে গেল পিৎজা। ওয়াও, ব্যাস ওয়াও, চমৎকার হয়েছে। ইটস লুকস দেখেন, আমি একটু সাইডটা কেটে দেখাই কতটা ক্রাঞ্চি। আর এই যে দেখেন, দেখছেন কতটা ফ্লাফি হয়েছে। এই রেসিপিতে যদি আপনারা রান্না করেন তাহলে পারফেক্টলি হবে। আর এটা কি করবেন, যদি ফ্রোজেন করেন সেক্ষেত্রে কি করবেন, এই পিজাটা একেবারে ঠান্ডা করে ফেলবেন। আস্ত রেখে ঠান্ডা করতে পারেন অথবা কেটেও ঠান্ডা করতে পারেন। ঠান্ডা করার পর তারপর ডিপ ফ্রিজে র্যাপিং করে, অবশ্যই মাস্ট বি র্যাপিং করতে হবে, র্যাপিং না করলে কিন্তু হবে না। র্যাপিং করে তারপর আপনার ডিপ ফ্রিজে রেখে দিবেন। রেডি হয়ে গেল আজকের পিজা। আমি অলরেডি একবার খাইছি একটা এর আগে তৈরি করে, তো এখন আর খাবো না। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখাবো পরবর্তী ক্লাসে।